সব কিছু রেডি করে নিয়েছি, এখানে গট রেডি করে নিয়েছি। কোনো স্পেশাল পূজা না, নর্মাল যে পূজাটা দিই সেটাই দিব, কিন্তু একটু আজকে একটু ভোগটা একটু বেশি দিয়েছে। এগুলো আমি বানাইনি, সব কিছু দিদি বানিয়ে দিয়েছে। আর ওগুলো কি নিচে রেখেছিস কেন আজকে? আজকে এমনি ভেবেছিলাম বড় একটা থালা দিব তো। হ্যাঁ, আর ওই যে আমাদের লক্ষ্মী ঠাকুরকে একটু বাইরে রেখে তো করতে পারিস, যে ঠাকুর পুজো আজকে সেই ঠাকুরকে থাক, ওইখানে অনেকগুলো লক্ষ্মী ঠাকুর আছে তো ভেতরেই থাক, আমার বাইরে করতে হবে না, আমার তো ভেতর নিতেই হবে। হ্যাঁ, আর ওইখানে আজকে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছে। বাবা, আজকে স্পেশাল করে স্পেশাল করে পুজো। সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি ঘরটা বসাবো। আর বাইরে কি বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে। এই যে আমরা যাব মামা বাড়ি, জানি না কিভাবে যাব। আমি একটু বলে দিই, হ্যাঁ। আর আমাদের অটো বলা হয়ে গেছে, 3টে বাজে আসবে অটো কাকা, প্রেমা কাকা। ওই তো বোনা এখন ঘর বসাবে, আমি বলেছি ঘর বসানোর সময় যেন আমাকে ডাকে। তো সেজন্য আমি এসেছি, আমি সেলাই করছিলাম এতদিনে পুজোর জামাগুলো, মানে দুর্গাপুজোর জামাগুলো। বাবা, হঠাৎ করে এরকম বাজ পড়া শুরু হয়ে গেল কেন? নমস্কার, শুভ দুপুর সবাইকে। কোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বেশ কিছুদিন কোনো ভিডিও করিনি, তো দুর্গা পূজায় লাস্ট অষ্টমীর দিন একটু ভিডিও করেছি, তারপর আর কোনো ভিডিও করিনি। সেই ভিডিওটা আমি এডিটও করিনি, দিইও নি। তো আজকে যেহেতু লক্ষ্মী পূজা, আর আজকে আমরা মামা বাড়ি যাবো, আর আমি ভাবছি যে আজকে একটু ব্লগ শুরু করি। আমি স্নান করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি, সেটা অবশ্যই একটু পরে দেখাবো। তো আর দিদি আমার এই যে দুর্গাপূজার ড্রেস রেডি করছিল, এই ড্রেসগুলো আজকে নিয়ে যাব। তো এখন অলরেডি 2:24 বেজে গেছে, আর আমাদের অটো যে কাকা যাবে সেই কাকা চলে এসেছে। তো এখন তাড়াতাড়ি করে রেডি করতে হবে। হ্যাঁ, সকালে 2:24, আমি তো কি জামার সেটাও রেডি করি। তো এখন পরে নেই, দিদিও তাড়াতাড়ি গুছিয়ে নেই, আমিও রেডি হয়ে যাই। এতদিন শুয়ে বসে কাটিয়েছি, এখন আবার এই যে 2টো জামা রেডি করলাম। এগুলোকে এই যে এটা রেডি করেছে, তাই না? আর ওইটা রেডি করেছে। তো এখন আমি চাপিয়েছি, এটা ভালো করে সেলাই করলে ভালো। আর আমি এখনো কিছু খাইনি সারাদিন, এখন আমার প্রচুর খিদে পেয়েছে, এখন যে খেয়ে নিবো, আর পারছি না। গেছি, এখন বেরোবো। অনেক কিছু ব্যাগকে নিয়ে নিয়েছি, আমার কাঁধে একটা আছে, এখানে 2টো আছে, তো সবাই বেরিয়ে যাবে। এখন আমরা চলে এসেছি, অনেকটা সময় হলো। তো ওইখান থেকে বড় মামা বাড়ি থেকে, মন্দিরের বাড়ি থেকে এখন আমরা এদিকে না ছোট মামার বাড়িতে এসেছি। ওখানে একটু নাড়ু মুয়া খেয়ে এখন আমরা পুরনোর বাড়ির দিকে যাচ্ছি। মা আর দিদি, মানে ওই যে আমাদের বাড়িতে যে থাকে ওই দিদি এসেছে, এখনও বেরোতে পারছে না। আর এই যে তেমন সাজিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, পরে আমরা সন্ধ্যার দিকে রেডি হতে পারি, ঠিক না? সন্ধ্যার দিকে কি রেডি হবি? হ্যাঁ হ্যাঁ হবো। আর ওই যে আমার মামা তো বোন। পুরনো বাড়ির ওই দিকটা ঘুরে আমরা মন্দিরে চলে এসেছি। এসে দেখি এখানে অঞ্জলি হচ্ছে, যারা যারা উপাস ছিল তারা অঞ্জলি নিচ্ছে। ওই যে আমাদের নতুন বউ, ও অঞ্জলি নিচ্ছে, ও সবার পেছনে। এখানে আমরা বসে রয়েছিলাম, বসে বসে দেখছিলাম। আর মা দিদিরা এখনও বেরোয়নি, একটু পরে বেরিয়ে যেতে পারে। আর আমার মামা তো বোনকেও নিয়ে এসেছি ওই বাড়ি থেকে। পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে মা বাবা মানে বাকিরা সবাই চলে এসেছে, আমি আর দিদি রয়ে গেছি। কেননা আমি আর দিদি থাকার জন্যই গিয়েছি, একেবারে পুজো শেষ করে তারপর বাড়ি ফিরে আসব। তো এখানে সন্ধ্যার পর আমি আর দিদি জীবনে প্রথমবার ধুনুচি নাচছিলাম, মানে একটু চেষ্টা করছিলাম, মোটামুটি ভালোই পেরেছি। লক্ষ্মী পুজোর পরের দিন আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। এই প্রথম আমি এত মানে বড় করে যে লক্ষ্মী পূজা হয় সেটা দেখলাম। এর আগে দেখেছি, ওগুলোও বড় হয়েছে, কিন্তু এত বড় হয়নি, প্রতিমা কম ছিল। এখানে সব জায়গাতেই 7টা 8টা মানে তারও বেশি প্রতিমা ছিল, আর খুব প্রচুর লাইটিং করা হয়েছে। কোনো কোনো জায়গায় তো অনেক বিশাল দূর থেকে, মানে রাস্তা থেকে ভেতর পর্যন্ত লাইটিং করেছে। আর এক একটা প্রতিমা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আর সব জায়গাতেই প্রচুর বাজনার লোক এসেছে, মানে ঢোল বাঁশি আরও প্রচুর বাজনার আয়োজন করা হয়েছে। আমাদের এলাকায় পুজোর সময় এত বাজনা নিয়ে আসে না, শুধু ঢাকটাই নিয়ে আসে আর সাউন্ড বক্স নিয়ে আসে। আর এখানে তো সাউন্ড বক্সের সাথে সাথে প্রচুর বাজনা নিয়ে এসেছে। ঠাকুর দেখা শেষ করে আমরা মামা বাড়িতে চলে এসেছি। আর এসে অর্পিতা বলছে যে ও নাচবে, তো ওকে সাহস দেওয়ার জন্য আমি আর দিদি ফার্স্টে নেচেছি। ও বলেছে যে আমি আর দিদি ফার্স্টে নাচলে তারপর ও নাচবে।
আমি আর দিদি একটা নাচ শিখছিলাম, সেটাই মামা বাড়িতে এসে কিছুটা সময় প্র্যাকটিস করেছি। বহুদিন ধরে প্র্যাকটিস আর করা হয় না, তাই ভুলে গেছিলাম, তো একটু প্র্যাকটিস করে নেচেছি। কিন্তু অর্পিতা আর নাচেনি, তো আমি আর দিদি তো ভালো নাচতে পারি না, মানে আর দিদি কিছুটা পারে, আমি পারি না। তো আমি মধ্যে অনেকটা ভুলেও গিয়েছিলাম, দিদিও ভুলে গিয়েছিল, তারপরেও যতটুকু চেষ্টা মানে পেরেছি করেছি। কপিরাইট ইস্যুর জন্য আমি গানটা দিতে পারছি না, আর পুরো নাচটাও আপনাদের সাথে এখন শেয়ার করব না, পরে হয়তো আবার যদি কখনো নাচি তখন ভালোভাবে শেয়ার করব। লক্ষ্মী পুজোর দশমীর দিন আমরা খুঁজে খুঁজে এই ফুলের কলিগুলো নিয়ে এসেছি, এগুলো দিয়ে মালা গাঁথা হবে, মানে গাজরা গাঁথা হবে। আমার মামাতো বোন ও গেঁথে দিবে। আমার দিদির গাজরা পরার খুব শখ হয়েছে, তো এই যে আমার মামাতো বোন এই সুন্দর গাজরাটা গেঁথে ফেলেছে, এটা দিয়েই আমরা এখন সাজবো। আর কিছুক্ষণের মধ্যেই দেখি বাহিরে যে ঠাকুর বের করানো শুরু করে দিয়েছে, মানে এগুলো দশমীতে নিয়ে যাবে। আমার মামা বাড়ির যে এলাকাটা সেখানেই দশমী হবে। আমরা কিছুক্ষণ পরে রেডি হয়ে যাব, এখন ঠাকুর নিয়ে ওখানে রাখছে। তারপর ঘরে এসে আমরা কিছু নাড়ু মুড়ি খেয়ে নিলাম। তারপর আমরা রেডি হয়ে দশমীতে চলে এসেছি। আর এখানে প্রচুর প্রচুর মানুষ এসেছে, মেলাও বসেছে, কিন্তু অত কিছু আমি দেখাতে পারিনি, কেননা আমার ফোনে স্পেস ছিল না। আর এই ভিডিওটাও আমি বহুদিন পরে এডিট করছি। মামা বাড়ি থেকে পুজো কাটিয়ে চলে এসেছি। আমরা যখন এসেছি তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল। একটু বৃষ্টি না, অনেক বৃষ্টি হ্যাঁ, হচ্ছিল। একটু না, ভালোই বৃষ্টি হয়েছে। আমরা প্রায় ভিজে ভিজে এসেছি। তারপরে এসে মানে সকাল সকাল বেরিয়েছি, সকালে খাওয়া দাওয়া করে, পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন এই যে ঘরে চিকেন ছিল, সেগুলো দিয়ে আজকে মোমো করব, তার জন্য এখানে আমি আটাই করছি। আটা মাখছিস? হ্যাঁ, ময়দার আটা। পরিবর্তে আটা, তাই না? ময়দা ঘরে নেই তো, তাই আটা দিয়ে মাখছি। আর ওইখানে হ্যাঁ। চিকেনগুলো ভিজিয়ে আর এখানে চিকেন তো আমি ভিজিয়ে রেখেছি, এটাকে এখন কিমা করব। দিদি এখানটায় বসে চিকেনগুলো কিমা করছে, যাতে করে মানে চিকেন অন্যান্য সময় ব্লেন্ড করে, আজকে কিমা করছে, কেননা না হলে ব্লেন্ড করলে দলা পাকিয়ে যায় না। মানে এখন একটু বেশি মানে থাকবে, দানা দানা থাকবে, তার জন্য করছে না। আর হ্যাঁ, এই ছুরিটা তো বেশ একটা ধারও নেই, ছুরিটা যার জন্য ভালো করে কিমাটা করতে পারছি না, এই হচ্ছে সমস্যা। আচ্ছা। আর এখানে বসে বসে কাটিং করছি। আর ফুলের গন্ধে মোমো করছে হ্যাঁ, নাকি? বাইরে কয়েকটা ফুল ফুটেছে, এত সুন্দর গন্ধ, একটু দেখি আন। আচ্ছা। মানে এই পর্যন্ত অবধি টেকা যাচ্ছে না, এত গন্ধ বেরোচ্ছে। আর তুই একটু ফুলগুলো দেখিয়ে আন। আর ফুলের ঝাঁঝালো গন্ধ আমার না খুব একটা ভালো লাগে না, তো দেখিয়ে আন যা ফুলগুলো। এখানে এক ঝোপা ফুল ফুটেছে, এখানে আছে 1 2 3 4 5টা, মানে এত গন্ধ। এগুলো ফুল যদি ঘরে থাকে, পুজো দেওয়া হয়, তাহলে মানে পুরো ঘরটা গন্ধে মমো করে। আর এখানে আরেক ঝোপা আছে, এখানে ফুটেছে, এখানেও 5টা, 1 2 3 4 5। মানে এই ফুলগুলোর গন্ধ, এত গন্ধ, মমো করে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো একটু বিকাল টাইমে ফোটে, তো পরের দিন পুজো দিতে হয়। দিদি যখন মানে সন্ধ্যার আগে আগেই তো চিকেনটা করছিল, মানে কিমা করছিল, তখন আমি বলেছিলাম এত তাড়াতাড়ি, এখন 7টা বেজে গেছে, এখনো আমাদের রেডি হয়নি। এই যে এদিকে নিচে কর, আমি এখানে মানে করার শুরু করেছি, মোমোর শিটগুলো বানানো শুরু করেছি। আর ওখানটায় এখনো মাংসটা ম্যারিনেট করা হয়নি, সবকিছু দিয়ে রেখেছি। কিমা করতে অনেক বেশি টাইম লেগে গেছে। আর এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি, এই ঢাকাটাই হচ্ছে এর আগের বার করা হয়েছিল। এই যে এই সাইডটা দিয়ে পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে পোড়া, এটাই নিয়েছি, কারণ আবার যদি আরেকটা পুড়ে ফেলি তাহলে মা খুবই বকবে। এখন হচ্ছে যে মানে ব্রাশ করার যে অয়েল ব্রাশ করার যে ব্রাশটা, সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো এখন বানানো শুরু করে দিব। হ্যাঁ, বোন অলরেডি 2-3টে এখানে কয়টা বানিয়ে ফেলেছি। একের উপর এক রাখছিস যে প্রবলেম হবে না? হবে না সম্ভবত, কারণ একটু আজকে শক্ত করে করেছি তো, তাই হবে না, লাগবে না। হ্যাঁ, তো হলে তারপরে খাওয়া শুরু করতে হবে। আজকে দুপুরে কিন্তু দেরি করে খেয়েছি, আর অনেকগুলো ভাত খেয়েছি, কিন্তু খিদে পেয়ে গেছে। এখন না বিকেল টাইমে খুব খিদে পেয়ে যায়, ঠিক না? চারটা বানিয়ে নিয়েছি, আর আমি স্টিমে দিয়েও দিয়েছি। এগুলোকে দিয়েছি আগে, চারটা বানিয়ে দেখবো লবণ টবণ সব ঠিকঠাক আছে কিনা, কারণ আমার পরিমাপ একদমই ভুল হয়। তো দেখি কতক্ষণ লাগে এটা হতে, 10-15 মিনিট মিনিমাম তো লাগবেই। যে 4টা মোমো মানে ফার্স্টে টেস্ট করার জন্য দেওয়া হয়েছে, সেগুলো নামিয়ে নিয়েছে। দিদি একটু সসও নিয়ে এসছে, আর বসে বসে এখানে একটা খাচ্ছে। কেমন হয়েছে? সব ঠিকঠাক? খাওয়া মানে আর কিছু অ্যাড করতে হবে না নাকি, না একটু একটু অ্যাড করতে হতে পারে? একটু লবণ অ্যাড করতে হবে, তুই দেখ তোকে। আচ্ছা। আর এই যে আমি এতগুলো মোমো শিট বানিয়ে ফেলেছি। এখানে আটা এসে কেমন মনে হচ্ছে নোংরা নোংরা হয়ে গেছে, তো আমি এখান থেকে একটা ট্রাই করে দেখি, মানে খেয়ে দেখি, তারপরে। লবণ আমি এমনি তো একটু কম খাই, তো আমার মনে হচ্ছে যে লবণটা ঠিক আছে, মানে আর একটু দিলে ভালো হয়, বাকিটা বোনা খেয়ে বলবে। আচ্ছা,
তো আমিও খাচ্ছি। তো হালকা একটু লবণ দিলে ভালোই হবে, তাহলে টেস্টটা আরেকটু ভালো হবে। তো এই 4টা খেয়ে বাকিগুলো বানাবো। আর আমরা বানাই কি বলে, চিলি সস দিয়ে খাচ্ছি আজকে চিলি আমরা। সস দিয়ে খাচ্ছি। টমেটো সস আছে, কিন্তু টমেটো সস থেকে না চিলি সসটাই আমাদের খেতে ভালো লাগে। এই যে চিলি সসের বয়ামটা নিয়ে নিয়েছি। আর আমরা তো বানাবো আর খাবো, তাই একবার আর দেখানো হবে না। আর ও শেপটা কি এই যেমন শেপ এরকম শেপই হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ দিয়ে দিব। আর যা যা খাবার সেগুলো এখন আর দেখানো হবে না, মানে বানাবো আর খাবো, বানাবো আর খাবো আমরা না একেবারে। আচ্ছা দেখাই, ওখানে এখনো পর্যন্ত এতগুলো এতটুকু রয়েছে, এখানে না হলো 15টার মতো বানানো হ্যাঁ, হয়ে গেছে 15টা তাই না? হয়ে গেছে। আর এখানে চিকেন রয়েছে প্রায় অর্ধেকের বেশি রয়েছে, আমি তো সবে 4টা বানালাম। তো এগুলো এখন বানাবো আর খাবো। উনুন থেকে নামাবো আর খাবো, নামাবো আর গরম খাবো। গরম খেতেই পছন্দ করি। হুম। তো এখন ভিডিওটা শেষ দিয়ে দিই। তো খাওয়া দাওয়া করে পরে যে শুয়ে থাকতেও পারি, আবার ভাতও খেতে পারি, জানো নেই কি করব। তো ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার লক্ষ্মী পূজা কিভাবে কাটলো আর কে কোথায় গিয়েছেন ঘুরতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমার এই ভিডিওটা কবে যাবে সেটা আমার ঠিক নেই। অলরেডি আমি দুর্গাপূজার ভিডিও তো এডিট করিনি, তো দেখা যাক কবে যায়। তো এখন খেয়ে নেই, টাটা।